বন্ধুরা, আজকে বানাবো পনির। তো পনিরের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, ভাজা মশলা আর বাটা মশলা। তো এবার কড়াই তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে এবার গরম করে তা পনিরগুলো ভেজে নিলাম। তো পনিরগুলো ভাজছি, এবার হচ্ছে তারপর যখন লাল লাল হবে পনিরগুলো তখন আস্তে আস্তে এবার নামিয়ে নেবো। তো নামিয়ে দেখতে পাচ্ছি পনির ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার কড়াই দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, লবঙ্গ আর হচ্ছে এলাচ। এবার বাটা মশলাটা তেলে দিয়ে দিলাম। তো এটাকে নাড়িয়ে যাবো যতক্ষণ না রঙ আসবে। তো দেখতে পাচ্ছি সেটাকে ম্যারিনেট করছি। তো এবার ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে ছিল হচ্ছে লাল লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ। তো এবার নাড়ালাম, সেটা নাড়িয়ে তারপর এরপর দিয়ে দিলাম টক দই। তো টক দইটা দেখতে পাই, টক দইটা দিয়ে দিলাম 2 চামচ। তো এবার বলে দিই, তো এই মশলার মধ্যে ছিল হচ্ছে কাজু আর হচ্ছে পোস্ত এবং হচ্ছে লঙ্কা, আদা। তো 2 চামচ দিয়ে দিলাম, 2 চামচ। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম দেখতে পাচ্ছ। তো এবার জল দিয়ে দিলাম, সেই জলটা এবার যতক্ষণ না ফুটবে ততক্ষণটা নাড়িয়ে নিতে হবে। সো তারপর এবার যখন ফুটবে তো তারপর এবার দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামগুলো, কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার দিয়ে দিলাম সেই গ্রেভির মধ্যে। তারপর সেটাকে নাড়িয়ে, তো যতক্ষণ না এবার ফুটবে তো তারপর ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। সো তারপরে এবার দিয়ে দিলাম হচ্ছে পনিরগুলো। সো এবার দিয়ে দিলাম পনিরগুলো। তো এবার পনিরগুলো সেগুলো নাড়িয়ে যতক্ষণ না গ্রেভিভাবে তৈরি হচ্ছে, তো সেই গ্রেভিটাকে এবার বানাতে হবে। তো এবার পনিরগুলো দিয়ে এবার নাড়িয়ে, তো দেখতে পাচ্ছি গ্রেভি তৈরি হয়ে গেছে। তো এবার দিতে হবে হচ্ছে গোটা লঙ্কা। তো গোটা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম। তো এবার দেবো হচ্ছে গরম মশলা দিয়ে এবার সেটাকে নাড়িয়ে সেটা গ্রেভিভাবে তৈরি করে। তো এমনিতে আমার তৈরি হয়ে গেছে পনির। তো দেখতে পাচ্ছি পনির রেডি হয়ে গেছে। তো দেখুন, জানিও কেমন হয়েছে খেতে, কেমন লাগলো রেসিপিটা।